বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা ছোটখাটো মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সো বন্ধুরা, আজকে খুব একটা দুর্দান্ত রেসিপি বানিয়েছি। কি শুনবে? তোমরা হয়তো আগে কোনোদিন নাম শোনোনি, হয়তো আবার শুনেছো। কি বলো তো? আজ আমি বানিয়ে ফেলেছি ফিশ প্যাটিস। নাম শুনেছো তোমরা আগে কখনো? ফিশ প্যাটিস না, প্যাটিস কিন্তু ফিশের মতন দেখতে, আরে মাছের মতন দেখতে। শুনেছো আগে কোনোদিন? কি বলো, শুনেছো? শোনোনি তো? তাহলে তাড়াতাড়ি আমার ব্লগটা দেখো, আর তাড়াতাড়ি তোমরাও ঘরে এইরকম একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেলো বিকালবেলা বা সন্ধ্যেবেলা টিফিনে। তাহলে আর এখানে বেশি কথা বলবো না, চলো ঝপঝপ তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি। চলো 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 চলো। সো বন্ধুরা, এখানে আমি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম। এই ক্লিপটা হচ্ছে কি নাকি আমি এই মাছের প্যাটিসটা বানিয়েছি। এটার কি নাম দেবো আমি সত্যি বুঝতে পারছি না, কারণ আমি যখন খেয়ে টেস্ট করলাম না, পুরো মাছের প্যাটিসই মনে হলো। বাট আমি এটা এক্সপিরিয়েন্স করেছি, এক্সপিরিয়েন্সটা হচ্ছে মাছের পিঠে। বাট আমি কি নাম দেবো বুঝতে পারছি না। মাছের পিঠে নাম দেবো, না মাছের প্যাটিস নাম দেবো, না মাছের নিমকি? তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে কিন্তু বলো। আর আমি এখানে এই ছোট্ট ক্লিপটা কিন্তু মাঝখানেই শেয়ার করে নিলাম তোমাদের জন্য। তাহলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলবে এটাকে আমি কি নাম দিতে পারি। কিন্তু আমি কিন্তু একটা যে কোনো নাম দিয়ে দিচ্ছি, আমি যেটা খেয়ে টেস্ট করে বুঝেছি। বাট তোমরা কি নাম দিতে চাও সেটা হচ্ছে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলবে। তাহলে চলো, এখানে আর বেশি কথা বলবো না, তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে নিই। দেখো, প্রথমেই কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছিলাম, আর বাটিতে কিন্তু গরম জল করে একটা মাছের টুকরো দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু এখানে নিয়েছিলাম পাউস ট্যাংরা। তোমরা যে কোনো মাছ নিতে পারো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আমি তো পেটির মাছ নিয়েছিলাম, তাই পেটির মাছে কিন্তু কোনো কাঁটা ছিল না। তাই সুন্দরভাবে কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। তোমরা তো যে কোনো মাছ নেবে, বাট মাছের তো কাঁটা থাকে, কাঁটাগুলো কিন্তু বের করে রাখবে, কারণ কাঁটা কিন্তু গলায় ফুটে যেতে পারে। তাই আমি আবারও বলছি, যে কোনো মাছ কিন্তু সিদ্ধ করার পর কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নেবে। তারপর এখানে দেখো আমার সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। মাছের ছোট ছোট করে কুচি, আদা রসুন আলু আর পেঁয়াজ কুচি, আর একটা হচ্ছে পেস্ট। এবার একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছিলাম, ননস্টিক কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। এবার চলো ভালো করে পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন এগুলো ভালো করে ভাজা হতে থাকুক, আর আমি তোমাদের সঙ্গে আরেকটুখানি গল্প করে নিই। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, মাঝখানে কোনো স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না এই ব্লগটা। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা পুরো ব্লগ দেখবে। হ্যাঁ, তোমরা ব্লগ দেখো কিন্তু পুরো দেখো না, মাঝখানে কেটে যাও। তাই পুরোটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর এত সুন্দর টেস্টি টেস্টি খাবার কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো, জাস্ট অসাধারণ খেতে। তোমরা কিন্তু বাড়িতে না বানালে একদম বুঝতে পারবে না। তোমাদেরও মা বাবা বা দিদি দাদা বোন সবাইকে কিন্তু একসঙ্গে বসিয়ে খাওয়াতে পারবে এত সুন্দর টেস্টি টেস্টি খাবারটার রেসিপিটা। বাট সন্ধ্যাবেলা তো জাস্ট অসাধারণ, সন্ধ্যাবেলা টিফিনে খেতে অসাধারণ লাগবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো প্রায় রেডি হয়ে গেছে কিন্তু আমার মাছের পুরটা। তারপরে একটা প্লেটে তুলে নিয়েছিলাম, আর লাস্টে কিন্তু আমি একটুখানি মিট মশলা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু সুন্দর গন্ধ ছড়ায়, জাস্ট অসাধারণ লাগে। তারপরে একটা আটার গোল আগে থেকেই আটা মেখে রেখেছিলাম, আর তোমরা দেখতেই পেলে আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম। তোমরা দেখতেই পেয়ে গেলে চারটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার চলো, তোমরা রুটি বা পরোটা খেয়েছো তো, রুটি পরোটার মতন গোল করবে, গোল করে কিন্তু পুরটা দিয়ে ঢাকা দিয়ে দেবে। তোমাদের এটা পুর ঢাকা দেওয়াটা দেখাই, তারপরে কিন্তু কিভাবে তোমরা কাটবে, কেটে কিন্তু ঢাকা দেবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। আগে পুরটা কিভাবে ঢাকা দেবে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। আর পুরটা কিন্তু ভালোভাবে ঢাকা না দিলে পুর যদি বেরিয়ে যায়, খেতে কিন্তু একদম বিচ্ছিরি হবে। তার জন্য পুরটা কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে আবারও একটা গোল মতন রুটি বা পরোটা নিয়ে নিয়েছিলাম, এবার ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছিলাম। এবার কিন্তু তোমরা পুরোটা দেখো, আমি এবার পুরোটা কিন্তু দেখাবো। তারপরে একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নিয়েছিলাম। আমরা ছোটবেলায় হচ্ছে কি রুমাল নিয়ে বালিশ বানিয়েছিলাম, তোমরা অনেকেই খেলেছো, আমি তো খেলেছি। সেই রকম ভাবে কিন্তু মাছের টুকরোটা মুড়ে নেবে। দেখো আমি কিভাবে মুড়ছি, একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কাটবে। এবার তোমরা তো অনেক বড় করতে পারো গোলটা, আমি খুব ছোট্টই গোল করেছিলাম, তাই আমার বেশি টুকরো হয়নি, আমার 3-4টে টুকরো হয়েছিল। তোমরা হয়তো অনেক বড় গোল করতে পারো, তোমাদের অনেক বেশি টুকরো হতে পারে। বাট যতই বেশি টুকরো হয় সেম ভাবে কিন্তু মুড়তে হবে। মোড়াটা কিন্তু উলট পালট করলে আমাদের কিন্তু আর মাছ হবে না, তাই তো?
কি বলো তোমরা? ঠিক বলছি তো? এই দেখো, আবারও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু পুরো প্রায় রেডি হতে হতে চলেছে। উফ, খুব সুন্দর, অসাধারণ থেকে অসাধারণ লাগছে, বিশ্বাস করো, জাস্ট অসাধারণ। আমরা তো এতদিন দেখেছি মাছ জলে ভাসছে, গোটা মাছ, তাই তো? এবার দেখবো মাছও কিন্তু তেলে ভাসে। তেলে ভাসে তো? আমি ঠিক বললাম তো? এবার চলো একটা ননস্টিক কড়া বসিয়ে নেবো। ননস্টিক কড়ার মধ্যে কিন্তু তেল গরম করতে দিয়েছি, তার আগে মাছগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম। তোমরা দেখতেই পেলে ননস্টিক কড়ার মধ্যে তেল গরম হচ্ছে, এবার গরম যতক্ষণ হচ্ছে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। বাট মাছগুলো দেওয়ার পরও কিন্তু মনে হচ্ছে মাছ কিন্তু জলে না, তেলে ভাসছে, তাই তো? কি বলো তোমরা? আমার কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে। মাছ ততক্ষণ ভাজা ভাজা হোক, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা না এটা ভাপাতেও পারো, তেলে যদি না ভাজো তাহলে ভাপাতেও পারো, ভাপালেও কিন্তু খেতে আলাদা রকম টেস্ট হবে। বাট আমি ভাপাইনি, আমি কিন্তু তেলেই ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে জাস্ট অসাধারণ, খেতে তো ইচ্ছা করছে না, মনে হয় সাজিয়ে রাখি, তাই না? এবার চলো ভাইকে খাইয়ে দিই, ভাই টেস্ট করে বলুক কেমন হয়েছে। হেভি হয়েছে, হেভি। তোমরা তাড়াতাড়ি বানিয়ে নাও মাছের পিঠে। সো বন্ধুরা, তোমরা দেখতেই পেয়ে গেলে, এটাকে আমি কি বলবো সত্যিই জানি না, মাছের পিঠে বলবো না মাছের নিমকি বলবো। তোমরাই কমেন্ট করে বলো এটাকে আমি কি নাম দেবো, মাছের পিঠে না মাছের নিমকি। তা তাড়াতাড়ি কমেন্ট করে বলো এটাকে আমি কি নাম দেবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, ভাই কিন্তু বলে দিল, আর ও একটা টেস্ট করতে করতে আরেকটা নিয়ে নিয়েছে। আমি বেশি বানাইনি, 4টে বানিয়েছিলাম, মা বাবা ভাই আর আমি, সবার একটা করে, ও কিন্তু 2টো খেয়ে নিচ্ছে, এটা হবে না। তাহলে ততক্ষণ আমরা মাছের পিঠে খাই, ততক্ষণ আমরা মাছের পিঠে বা নিমকি খাই। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে কি করতে হবে জানো তো? লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব। তাহলে বাই। না, তোমরা ততক্ষণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমিও ততক্ষণ একটু খাই, খেয়ে টেস্ট করি। কি ভাবছো? তাড়াতাড়ি করে নাও। টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, এইরকম দুর্দান্ত ব্লগ নিয়ে আবার আসছি তোমাদের কাছে। টাটা। ওকে, বাই।